মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা চলে যাওয়ার পর, অর্থাৎ তিনি ভোটে হেরে যাওয়ার পর তার এখনও যেসব সুবিধাগুলো তিনি পাবেন সেই সব সুবিধাগুলো নিয়ে আমরা আলোচনা করব। 2026 সালে বিধানসভা নির্বাচনের ফলাফল পূর্ববর্তী নাটকের দ্বারা পশ্চিমবঙ্গ রাজনীতিতে এই বিশাল রদবদল ঘটে গেছে। গত 7ই মে রাজ্যপাল RN রবি বিধানসভা ভেঙে দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘটেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘমেয়াদী মুখ্যমন্ত্রীর মেয়াদের। এই পদ হারানোর ফলে তিনি যেমন বিশাল প্রশাসনিক ক্ষমতা হারিয়ে ফেলেছেন, তেমনি নিয়ম অনুযায়ী একজন সাবেক মুখ্যমন্ত্রী অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে বেশ কিছু বিশেষ রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাওয়ার অধিকারী হয়ে আছেন তিনি। ক্ষমতার বিচ্যুতি ও প্রশাসনিক নিয়ন্ত্রণ হারানো মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ফলে মমতা বন্দ্যোপাধ্যায় তার আগের সমস্ত নির্বাহী ও প্রশাসনিক ক্ষমতা হারিয়ে ফেলেছেন। এখন থেকে রাজ্য সরকার, আমলাতন্ত্র, পুলিশ প্রশাসন কিংবা ক্যাবিনেটের কোনো সিদ্ধান্তে তার কোনো সরাসরি নিয়ন্ত্রণ থাকবে না। পদাধিকার বলে প্রাপ্ত মাসিক বেতন বা সরকারি তহবিলের সুবিধা আর কার্যকর থাকছে না। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী মুখ্যমন্ত্রী হিসেবে প্রাপ্ত নির্দিষ্ট সরকারি বাসভবনও তাকে ছেড়ে দিতে হবে। পেনশন এবং চিকিৎসার যেসব সুবিধাগুলো পাবে সেগুলোর মধ্যে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ 7 বারের সংসদ সদস্য MP হওয়ায় তিনি সংসদীয় পেনশন পাওয়ার যোগ্য। বর্তমান নিয়ম অনুসারে তার দায়িত্বকাল অনুযায়ী প্রতি মাসে প্রায় 80,000 টাকা থেকে 1 লক্ষ টাকা পেনশন পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও তিনি অতীতের একাধিকবার কোনো সরকারি বেতন বা পেনশন না নেওয়ার কথা ঘোষণা করেছেন, তবে সাবেক মুখ্যমন্ত্রী হিসেবে, প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসাবে তিনি এবং তার পরিবারের আজীবনকাল সরকারি খরচে উন্নত মানের চিকিৎসা সুবিধার ভোগ করতে পারবেন। নিরাপত্তা ও অন্যান্য সুযোগ সুবিধা। ব্যক্তিগত নিরাপত্তার ঝুঁকির কথা বিবেচনা করে সাবেক প্রধানমন্ত্রীদের মতো সাবেক মুখ্যমন্ত্রীদেরও উচ্চ স্তরের নিরাপত্তা বলয় প্রদান করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও এই কড়া নিরাপত্তা ব্যবস্থা বজায় থাকার কথা। এছাড়াও রাজনৈতিক ও জনকল্যাণমূলক কাজের জন্য তিনি ব্যক্তিগত সচিব ও অফিস সহকারী সহ প্রয়োজনীয় কর্মী বাহিনী পাবেন। পাশাপাশি দেশের অভ্যন্তরে প্রথম শ্রেণীতে রেল, ভ্রমণ ও অন্যান্য যোগাযোগ ব্যবস্থায় বিশেষ ছাড় ও সরকারি সহায়তা অব্যাহত থাকবে। এক ঝলকে যে বিষয়গুলি আমাদের চোখে পড়ে, যে মেন বিষয়গুলি, সেগুলো হচ্ছে 7ই মে বিধানসভা ভেঙে দেওয়ার মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীত্বের মেয়াদের অবসান ঘটেছে। সাবেক মুখ্যমন্ত্রী অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি আজীবন সরকারি চিকিৎসা এবং উচ্চস্তরের নিরাপত্তার সুবিধা পাবেন। 7 বারের সংসদ সদস্য হিসেবে মাসে লক্ষাধিক টাকা পেনশন পাওয়ার অধিকার থাকলেও তা গ্রহণের তার অনীহা রয়েছে। মাসিক প্রশাসনিক ক্ষমতা এবং সরকারি বাসভবনের অধিকার হারালেও ব্যক্তিগত কর্মী ও ভ্রমণ সংক্রান্ত বিশেষ সুবিধা তার বজায় থাকবে। এই হচ্ছে আজকের আপডেট। এই ভিডিওটি যদি ভালো লাগে তা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই তথ্যটি জানার জন্য আপনার বন্ধু বান্ধবদেরকে অবশ্যই শেয়ার করবেন। সঙ্গে থাকবেন আমাদের সঙ্গে সহায়ক সাগর চ্যানেলের সঙ্গে। ধন্যবাদ।